পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ইসরায়েল লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। দেখো, ইরানের ওপরে প্রথম হামলা চালায় ইসরায়েল এবং সেই হামলায় নির্মমভাবে খুন করা হয় ইসরায়েলের সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের প্রধান এবং শীর্ষ বৈজ্ঞানিকদের। এরপরেই ইরানের প্রধান ধর্মীয় নেতা, শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে এর এমন ফল ইসরায়েলকে ভুগতে হবে যে ফল তারা কল্পনাও করতে পারে না। এরপরেই তারা তাদের যে প্রতি আক্রমণ ইসরায়েলের প্রতি সেটা সাজিয়ে নেয়। কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আক্রমণের প্রস্তুতি নেওয়া হয়। পাল্টা আক্রমণের নাম দেওয়া হয় অনেস্ট প্রমিসেস 3। আমরা অনেস্ট প্রমিসেস 3 বলছি, কিন্তু ইরানি ভাষায় এর অনুবাদের ক্ষেত্রে কেউ কেউ এটাকে ট্রু প্রমিসেস 3ও বলছেন। আমি আবার বলছি যে আমরা বলছি অনেস্ট মানে সৎ, প্রমিসেস 3 এইটা আমরা বলছি, কিন্তু এটার অনুবাদের ক্ষেত্রে একটু বিভ্রাট হচ্ছে। কেউ কেউ এটাকে ইংরেজিতে এভাবে অনুবাদ করছেন ট্রু মানে সত্যি, প্রমিসেস 3। এই কোড নামে তারা প্রতি আক্রমণ শুরু করে ইসরায়েলের ওপরে এবং কালকে আমরা সারা রাত ধরে নজর রেখেছি খবরের ওপরে। সারা রাত ধরে শত শত ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সেগুলো ছোড়া হয় এবং তার অবশ্যই একটা অংশকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিউট্রালাইজ করা হয়, আকাশেই বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। কিন্তু যে ছবি আমাদের কাছে বিভিন্ন সংবাদ সংস্থা পাঠাচ্ছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোও পাঠাচ্ছে, তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে ইসরায়েলের বিভিন্ন জায়গায়, তেল আবিব ইসরায়েলের রাজধানী সহ বিভিন্ন জায়গায় ডজন ডজন ব্যালিস্টিক মিসাইল গিয়ে আছড়ে পড়েছে। বড় আগুন, ধোঁয়া এবং তেল আবিব রাজধানী, বিরাট বড় শহর, সেই শহর জুড়ে বিশৃঙ্খলা দেখা গেছে। ঘন ঘন সাইরেন বাজছে, সাধারণ লোককে ঘরের ভেতরে থাকবার কথা বলা হচ্ছে, রাস্তায় না বেরোতে বলা হচ্ছে এবং প্রায় কন্টিনিউয়াসলি সাইরেন বেজে চলেছে। এক কথায় বলা যায় যে প্রথম প্রত্যাঘাত অনেস্ট প্রমিসেস 3, অপারেশন অনেস্ট প্রমিসেস 3, এই কোড নামে ইরান যে প্রথম প্রত্যাঘাত করেছে তাতে বেশ বেসামাল হয়ে পড়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধ্বংসকাণ্ড হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে এই আক্রমণের কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ইসরায়েল বলেছে যে ইরানের হামলায় আবাসিক এলাকায় বিরাট ধ্বংস হয়েছে। আবাসিক এলাকায় ধ্বংস করার মধ্যে দিয়ে ইরান যুদ্ধের রীতিনীতি ভঙ্গ করেছে। আমাদের অবশ্যই মনে পড়বে এর আগে ইসরায়েল যখন প্রথম ইরানে হামলা চালায়, ইরানের আবাসিক এলাকাগুলোতে হামলা চালিয়েছে, যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখিয়েছি কালকে, এবং দি রাইজিং লায়ন নামে যে অপারেশন ইসরায়েল শুরু করেছিল তাতে আবাসিক এলাকাগুলো মোটেই বাদ যায়নি এবং আবাসিক এলাকাগুলোর সাধারণ ইরানি নাগরিক, মানে ডজন ডজন ইরানি নাগরিকদের নিহত হওয়ার খবর আসছে। সুতরাং ইসরায়েলই এই খেলা প্রথমে শুরু করেছে, এবার ইরান পাল্টা খেলা খেলছে। এক কথায় বলা যেতে পারে যুদ্ধ গতকাল রাত ধরে অনেকটা এসকালেশন হয়েছে, অনেক উঁচু পর্যায়ে চলে গিয়েছে। মিসাইল পাল্টা মিসাইল, ড্রোন পাল্টা ড্রোনের খেলা চলছে। বিমানবহর নেমেছে আসরে, বিমানবহর থেকে মিসাইল ছোড়া হচ্ছে। সরাসরি বম্বিং করবার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, ইসরায়েলের থেকে ইরানের বেশ খানিকটা দূরত্ব আছে, পরে আমরা ম্যাপ দিয়ে আমরা সেটা দেখাচ্ছি যে সেই দূরত্ব অতিক্রম করে আসতে গেলে বিপজ্জনক পথ অতিক্রম করতে হয়। সেটা ইরানের পক্ষেও সত্যি, ইসরায়েলের পক্ষেও সত্যি। ইতিমধ্যে আমেরিকা কতটা সরাসরি ইসরায়েলকে সাহায্য করে সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে, কিন্তু আবাসিক এলাকায় সাধারণ নাগরিককে হত্যা করার মধ্যে দিয়ে ইসরায়েলের যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানের পাল্টা প্রত্যাঘাত ইরান করেছে এবং ইসরায়েল বড় সড়ো সংকটের মুখে, এটাই জানা যাচ্ছে সর্বশেষ খবর। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।